আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই নুন থেকে, অ্যামাজন থেকে, তাব্বি থেকে আপনারা কিস্তিতে মোবাইল কিনতে পারেন, ঠিক আছে? তো আজকে আমি দেখাবো দারাজ থেকে কিভাবে আপনারা কিস্তিতে মোবাইল অথবা যেকোনো পণ্য কিনবেন। আপনি দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যেকোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে দারাজ থেকেও কিস্তিতে মোবাইল অথবা পণ্য যেকোনো পণ্য কিন্তু আপনি কিনতে পারবেন 6 মাস 4 মাসের কিস্তিতে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন, তো সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আপনি দারাজ থেকে কিভাবে আপনি কিস্তিতে 6 মাসে কিস্তিতে মোবাইল কিনবেন সেটা করার জন্য আপনারা প্রথমে দারাজ অ্যাকাউন্টে দারাজ অ্যাপে চলে যাবেন, গিয়ে একটা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো লগ ইন করার পরে তো আপনারা কি কিনতে চান তো সেটা আপনারা এখানে চার্জ দিবেন। আমি সাধারণত একটা মোবাইল কিনবো, তো আমি একটা মোবাইলকে চার্জ দেবো। আপনারা যেটা কিনতে চান সেটা আপনার উপরে চার্জবারে চার্জ দিবেন, ঠিক আছে? তো চার্জ দেওয়ার পরে আপনাদের পছন্দের পণ্যটা যখন সামনে আসবে তখন আপনারা যেখানে আমি এখানে দেখতেছি যে আমার কোন মোবাইলটা আমার পছন্দ হয়, তো আমি সেই মোবাইলটাই নিব, ঠিক আছে? আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কীভাবে আপনারা দারাজ থেকে 6 মাসের কিস্তিতে আপনারা মোবাইল নিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমার একটা মোবাইল পছন্দ হয়েছে 14,499 টাকা, ইনফিনিক্স, হ্যাঁ, স্মার্ট 10। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে তো আপনারা মোবাইলের ডিটেলসগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে বাই নাওতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে দেখে নিলাম যে মোবাইলটা ঠিক আছে, মনে করেন মোবাইলটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আমি এখানে বাই নাওতে ক্লিক করব। তো আপনারা যেটা নেবেন সেটা অবশ্যই আপনারা যাচাই করে তারপরে নেবেন। তো নেওয়ার পরে তো আপনারা যখন বাই নাওতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সেই অপশনটা আসবে যে কত মাসের কিস্তি আপনাকে মোবাইলটা দিবে, ঠিক আছে? তো আমি এখানে বাই নাওতে ক্লিক করব। তো দেখি আমার এখানে সব কিছু ঠিক আছে কি না। সোল্ড আউট, হ্যাঁ, 14 দিন হয়েছে, রিটার্ন। আচ্ছা, আমি এখানে বাই নাওতে ক্লিক করলাম। তো এখানে আপনার যে মডেলটা পছন্দ সেই মডেলের উপরে ক্লিক করে আবার বাই নাওতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি মনে করেন যে আমি এটাই আমার পছন্দ, তো আমি এখানে সিলেক্ট করে বাই নাওতে ক্লিক করব। তো আপনারও সেমভাবে বাই নাওতে আবার ক্লিক করতে হবে। তো আমি বাই নাওতে ক্লিক করলাম, দেখি পরে কি আমাদের আসে। বাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে মোবাইল, বিকাশ, নগদ দিয়ে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের 6 মাসের কিস্তির অপশনটা কিন্তু নাই, ঠিক আছে? তো সেটা আনার জন্য আপনারা কী করতে হবে, সিলেক্ট পেমেন্ট মেথড, এটার পাশে ভিউ অল মেথড, এখানে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে একটু খেয়াল করে দেখেন, মাঝখানে মানে খেয়াল করে দেখেন যে ইনস্টলমেন্ট, ঠিক আছে, মানে কিস্তিতে আর কি, ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করবেন ক্রেডিট কার্ডের নিচে। এখানে ক্লিক করার পরে তো আপনাদের দেখতে পারবেন যে আপনাদের কয় মাসে কিস্তি দিবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে উপরে সিলেক্ট ব্যাঙ্ক ট্যুর, ওখানে উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পরে আপনাদের কয় মাসে কিস্তি নেবেন তো সেই অপশনটা আপনাদের আসবে। তো আপনারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে 3 মাস এবং 6 মাস, আপনি চাইলে 3 মাসও নিতে পারেন, আপনি চাইলে 6 মাসও নিতে পারেন, ঠিক আছে? তো আপনারা এখানে জিরো ইন্টারেস্ট, মানে আপনি কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আপনার মোবাইলটা যত দাম সেত দামটাই আপনার ভাগ করে 6 মাস ভাগ করে যত টাকা আসে এত টাকা কিন্তু আপনাতে নেবে, এর বেশি কিন্তু নিবে না, ঠিক আছে? তো এখান থেকে 6 মাস আপনারা, এখানে আবার ব্যাঙ্ক আছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক আছে যে আপনি কোন ব্যাঙ্ক থেকে নেবেন। আপনি যদি আপনার কাছে ক্রেডিট কার্ড যে ব্যাংকে হয়, এখানে অবশ্যই যদি আপনি যদি সৌদি থাকাকালীন যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাংলাদেশের একটা ব্যাংক কার্ড থাকতে হবে, যে কোনো ব্যাংক কার্ড হতে পারে, ঠিক আছে? যে কোনো ব্যাংকের ব্যাংক কার্ড হতে পারে। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন 6 মাসে ক্লিক করার পরে উপরে আপনাদের ব্যাংক কার্ডের নাম্বারটা বসাবেন, নিচে ব্যাংক কার্ডের ডেটটা বসাবেন, এরপরে তারপর নিচে আপনাদের সিবিবি নম্বরটা বসাবেন। বসানোর পরে যখন অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আপনাদের ডেলিভারি কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর প্রসেস যে কীভাবে আপনারা দারাজ থেকে কীভাবে আপনারা এই কিস্তিতে মোবাইল কিনবেন, 6 মাসের কিস্তিতে মোবাইল কিনতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? দারাজ থেকে আপনাদের কিন্তু এটিএম কার্ড লাগবে, এটিএম কার্ড লাগবে, অথবা আপনাদের বিকাশ, যদি আপনার বিকাশে সিলেক্ট করতে চান তাহলে বিকাশে দিতে পারবেন, যদি নগদে চান তো নগদে দিতে পারবেন, ঠিক আছে? আপনারা যেটা ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখেন এখানে কিন্তু বিকাশ, নগদ দুইটাতেই কিন্তু আপনারা কিন্তু কিস্তি দিতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।